হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে সিঙ্গাপুরের ট্যুরিস্ট ভিসা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবো আর কি। আপনারা যারা সিঙ্গাপুরের ট্যুরিস্ট ভিসা জন্য দীর্ঘদিন অপেক্ষা করতেছেন বা কিভাবে ট্যুরিস্ট ভিসা পেতে পারেন সেই বিষয়ে জানার আগ্রহ পোষণ করছেন, তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি। অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে খুব সহজে আপনি পেয়ে যেতে পারেন 2 মাস মেয়াদি ডাবল এন্ট্রি সিঙ্গাপুরের ট্যুরিস্ট ভিসা। তো বন্ধুরা, প্রথমে সিঙ্গাপুরের যে ভিসা যে রিকোয়ারমেন্টসগুলো আছে সেগুলো আপনাদেরকে বলছি। প্রথমে যাদের পাসপোর্টে কোনো দেশের ভিসা নাই, সাদা পাসপোর্ট, তাদের ভালো প্রোফাইল এবং ভালো ব্যাংক ব্যালেন্স লাগবে। সেই ক্ষেত্রে আপনি ট্রাই করতে পারেন। আর যাদের ইন্ডিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া বা নেপাল, ভুটান ইত্যাদি আরও যেই আশেপাশের যে দেশগুলো আছে, যাদের ছোটোখাটো 2-1টা দেশ ভ্রমণ করা আছে, আপনারা চাইলে সিঙ্গাপুরের জন্য ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভিসা হয়ে যাবে। আপনি পেপারস যদি সঠিকভাবে প্রসেসিং করতে পারেন, সেই ক্ষেত্রে ভিসা রেশিও থাকবে 80 থেকে 90%। তো বন্ধুরা, আসেন আমরা আজকে জানি কি কি ডকুমেন্টস থাকলে একজন বাংলাদেশের পাসপোর্ট হোল্ডার খুব সহজে সিঙ্গাপুরের ট্যুরিস্ট ভিসা পেতে পারে। প্রথমে আপনার একটি পাসপোর্ট লাগবে, ভ্যালিড পাসপোর্ট, এবং যে পাসপোর্টের মেয়াদ থাকতে হবে 7 মাস, অন্তত 7 মাস আপনার মেয়াদ থাকতে হবে পাসপোর্টে। এবং আপনার যে পুরাতন পাসপোর্ট, এটার সাথে যে নাম্বারের রেফারেন্স মিল থাকে বর্তমান পাসপোর্টের সাথে, ওই পাসপোর্টগুলোও আপনার লাগবে। দ্বিতীয়ত, আপনার ছবি লাগবে, 2 কপি ছবি লাগবে। ছবির সাইজ হচ্ছে 35x45। আর অবশ্যই ম্যাট পেপার লাগবে, আর ব্যাকগ্রাউন্ডটা সাদা দিতে হবে। ঠিক আছে, অনেকে হয়তো ছবির মাপ জানে না, ছবির মাপটাও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, 35x45 mm। তারপর 3 নম্বরে হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড লাগবে। আপনি যেই দেশের নাগরিক ওই দেশের এনআইডি কার্ড, আর সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট লাগবে আপনার, এগুলো স্ক্যান কপি লাগবে। 4 নম্বরে যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেইটা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে, যেটার উপর ডিপেন্ড করে আপনার ভিসা রেশিওটা নির্ভর করে। সেটা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট। আপনার ব্যাংক স্টেটমেন্ট কেমন, আপনি কি করেন, সেটার উপর ডিপেন্ড করে আপনার ব্যাংক স্টেটমেন্টের ওরা জাস্টিফাই করবে। আপনি যদি একজন সার্ভিস হোল্ডার হন, সেক্ষেত্রে আপনার ন্যূনতম যে ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্স, সেটা আপনার 1 লক্ষ টাকা লাগবে মিনিমাম। আর উপরে আপনার দিতে পারেন আপনার চাহিদা অনুযায়ী, আপনি যতটুকু আপনি পারবেন দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু ন্যূনতম আপনার 1 লক্ষ টাকা লাগবে। আর ব্যাংক সলভেন্সিও দিতে হবে মাস্ট, এবং অরিজিনাল কপি ব্যাংক থেকে নিতে হবে, অনলাইন কপি অ্যালাউ হবে না। 5 নম্বরে হলো ম্যারেজ সার্টিফিকেট। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, সদ্য বিবাহ করেছেন, অথবা আপনার ওয়াইফকে নিতে চাচ্ছেন বা আপনার ওয়াইফের সাথে যাবে, সেক্ষেত্রে আপনার এই ম্যারেজ সার্টিফিকেট লাগবে। হ্যাঁ, এটার অরিজিনাল কপি, এটা নোটারাইজ করে স্ক্যান করে দিতে হবে। তারপর আপনি কি করেন, আপনার প্রফেশন কি, আপনি কি স্টুডেন্ট, আপনি কি চাকরিজীবী, আপনি কি করেন, আপনি যেই কাজ করেন সেই কাজের একটা পরিচয়পত্র, যেমন ভিজিটিং কার্ড সার্ভিস হোল্ডারদের জন্য। আর যারা চাকরি করেন, সেই ক্ষেত্রে আপনার একটা চাকরি থেকে, যেখানে চাকরি করেন ওইখান থেকে একটা এনওসি নিতে হবে, যেটাকে লিভ লেটার বলা হয়, দরখাস্ত একটা লিভ লেটার, এনওসি সার্ভিস হোল্ডারদের জন্য প্রয়োজন। আর যাদের বিজনেসম্যান, যারা ব্যবসা করেন, আপনারা আপনাদের ট্রেড লাইসেন্সের ইংরেজি কপি নোটারাইজ করে দিবেন। লাস্ট হচ্ছে আপনার স্টুডেন্ট, যারা স্টুডেন্টের আইডি কার্ড লাগবে। আর স্টুডেন্ট, আপনি যে কলেজের ফিস দেন বা টিউশন ফিস দেন, এই ফিসের রিসিটগুলো লাগবে, মানি রিসিট। ঠিক আছে, লাস্ট যেটা, সেটা হচ্ছে আপনার ভ্যাকসিন সার্টিফিকেট লাগবে, আপনি যে করোনার ভ্যাকসিন নিয়েছেন সেটার সার্টিফিকেট লাগবে। তো বন্ধুরা, এই ডকুমেন্টসগুলো যদি আপনি সঠিকভাবে
রেডি করতে পারেন, সেক্ষেত্রে আপনার সিঙ্গাপুরের যে ভিসা ইনশাল্লাহ হয়ে যাবে, আমি আশাবাদী। আর যদি কোনো কারণে আপনার পাসপোর্ট বা অন্য কোনো ডকুমেন্টসে কোনো প্রবলেম থাকে, সেই ক্ষেত্রে আপনার প্রবলেম হতে পারে। তাছাড়া আপনি অনায়াসে সিঙ্গাপুরের ভ্রমণ ভিসা পেয়ে যাবেন। আমি সেম ডকুমেন্টসগুলা ফলো করে রিসেন্ট ভিসা পেয়েছি। তার আগেও আমার 2টা ভিসা ছিল। লাস্ট 2 বছরে আমি 2টা ভিসা নিয়েছিলাম, এই বছরও একটা নিয়েছি। টোটাল আমি 3টা ভিসা নিয়েছি এই সেম প্রসেস ফলো করে, এবং আমি নিজের ভিসা নিজে করেছি, আপনারাও করতে পারেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আজ এই পর্যন্তই।